মানববন্ধন করেছেন। কারণ উচ্চ আদালত একটি আদেশ জারি করেছে গত 7ই জানুয়ারি থেকে যে সেখানে সাংবাদিকদের প্রবেশ নিষেধ। আদালতে সাংবাদিকদের প্রবেশ নিষেধের নির্দেশের দুটো সমস্যা আছে। একটা সমস্যা হলো যে বিচার হতে হবে দৃশ্যমান বিচার, প্রকাশ্য বিচার। এখানে গোপনীয়তার কোনো অবকাশ নেই। আমার মানহানি হলেও আমাকে বলতে হবে যে না, আপনার বিচার যদি প্রকাশ্য না হয়ে থাকে তাহলে আমি প্রশ্ন করতে পারি যে এই বিচার ন্যায় বিচার হচ্ছে কিনা। ন্যায় বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে, যেটা ন্যায় বিচার। তো সেই কারণে আদালতের কার্যক্রম প্রত্যক্ষ করা এবং সেটার থেকে রিপোর্ট করা এটা সাংবাদিকদের অধিকার, এবং সাংবাদিকদের এই অধিকার কিন্তু সংবিধানে গ্যারান্টেড। তারপরেও কি করে উচ্চ আদালত এটা সম্পূর্ণ বন্ধ করে দেয়, এটা আমার কাছে আমার বুঝে আসে না। এখন সমস্যা একটা হচ্ছে যে অভিযোগ উঠেছিল মিসরিপোর্টিংয়ের। তো যদি মিসরিপোর্টিং কেউ করে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা সেই দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু সমষ্টিগত শাস্তি তো দেওয়া যায় না। এটা কোন নীতিমালায় আছে সমষ্টিগত শাস্তি দেবেন? কোর্ট রিপোর্টাররা এখন সমষ্টিগত শাস্তির শিকার হয়েছে, এটা অন্যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা যুক্তি আসে, আদালতে ক্রাউডেড হয়ে যায়। আমরা দেখেছি এই অনুষ্ঠানেই তো এতগুলো ক্যামেরা, কোথায় ঢুকতে দিবেন? তো সে কারণে একটা স্থান সংকুলানের সংকট থাকতেই পারে, কিন্তু সেখানে তো একটা নিয়ম হতে পারে যে প্রতি আদালতে 5 জনের বেশি ঢুকতে দিব না বা 7 জনের বেশি ঢুকতে দিব না। আপনারা রোটেশনে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি সেটা কাভার করেন। এই যে গণমাধ্যমের উপরে হামলা কিন্তু সেখান থেকেও এসছে, আমার কণ্ঠ রোধ করা হয়েছে। এটার বিরুদ্ধেও আমাদের কথা বলা দরকার। তো যেখানেই আমাদের বাধা আসবে সেই বাধা অতিক্রম করার চেষ্টা আমাদের করতে হবে, এবং একই সাথে আমাদের নিজেদের নীতি নৈতিকতা মেনে চলার একটা ব্যবস্থা, একটা স্থায়ী কাঠামো এবং সেই ডিফাইন্ড নীতি নৈতিকতা, এটা যদি আমরা নির্ধারণ করতে না পারি তাহলে বিপদ কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে। আমাদের যে অবনমন হয়েছে সূচিতে, আন্তর্জাতিক সূচকে, সেটা আরও অবনমন হবে। হয়তো অবনমন হওয়ার আর জায়গাও থাকবে না, এত নিচে নেমে যাব। আমরা সেরকম আশঙ্কা মুক্ত থাকতে চাই, আমরা আশাবাদী হতে চাই। এবং আশাবাদী হতে চাই এই কারণে যে এই সরকারের কেবল তো শুরুর দিকে সরকারের অনেক কথাই আমরা ভালো শুনছি, এবং তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতেও 31 দফার মধ্যে ছিল যে তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবেন, তারা একটি গণমাধ্যম কমিশন করবেন, এ কথা তাদের নির্বাচনী অঙ্গীকারনামায় ছিল। তো আমরা সে কারণে আশা করব যে তারা সেটা করবেন। যদি সেটা না করেন আমরা আমাদের বক্তব্য, আমাদের দাবি জানাতেই থাকব। তো আমি আর কথা বাড়াবো না।